আচ্ছা, এটা হচ্ছে আমাদের cPanel-এর অ্যাড্রেসটা। এই cPanel অ্যাড্রেসে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তো এই cPanel অ্যাক্সেসটা তখনই পাবেন যখন হচ্ছে আপনি কোনো একটা হোস্টিং কিনবেন এবং এর সাথে একটা ডোমেইন কানেক্ট করবেন। তারপরে আপনাকে এই ধরনের একটা cPanel দিবে। এবং এখানে প্রথমে যে জিনিসটা আছে ইমেইল অ্যাকাউন্ট, সেই ইমেইল অ্যাকাউন্টে আসবেন। ইমেইল অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে আপনি ক্রিয়েট করবেন, যে ক্রিয়েট। এরপর আপনাকে ডোমেইনটা চুজ করতে হবে যে আপনি কোন ডোমেইনের আন্ডারে আপনার ইমেইল অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন। এখন অবশ্যই আপনাকে এর জন্য একটা ডোমেইন কিনে নিতে হবে এবং ডোমেইন শুধু কিনলেই তো হবে না, এটা কোনো না কোনো একটা জায়গায় রাখতে হবে। তো আপনি যে জায়গাটাতে রাখবেন এটা হচ্ছে আমাদের হোস্টিং, এবং এই যে ডোমেইন এবং হোস্টিং এই পুরো জিনিসটাকে আপনি কন্ট্রোল করবেন, সেই কন্ট্রোল প্যানেলটা বা সিস্টেমটাকেই বলতেছে হচ্ছে cPanel কন্ট্রোল প্যানেল। তো এখান থেকে আমি কোনো একটা ডোমেইন চুজ করলাম। তো আমি ধরলাম যে এখান থেকে আমি মেইন একটা ডোমেইন ইনস্পায়ার্ড আইটি বা ইনস্পায়ার আইটিবিডি, আমি এটাকে চুজ করলাম, এটা আমার ডোমেইন। আপনারা যে ডোমেইনে কাজ করতে যাচ্ছেন সেই ডোমেইনে দিবেন। এরপর আসেন ইউজার নেম। ইউজার নেম বলতে হচ্ছে যে আমাদের ডোমেইনটা দেখতে কেমন হবে। তো অবশ্যই ডোমেইনটা হবে এরকম যে support@domain.com বা এই টাইপের কিছু একটা হইতে পারে। তো সেই জন্য এখানে একটা ইউজার নেম দিতে হবে। তো আমি এখানে ইউজার নেম দিলাম হচ্ছে সাপোর্ট, এবং আপনি দেখতে পাবেন যে support@inspireidbd.com, এটা হবে হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা। এবং একটা পাসওয়ার্ড চুজ করতে হবে। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি এবং আমি এটা কোনো জায়গায় নোট করে নিচ্ছি আর কি। পাসওয়ার্ড মানে হচ্ছে যে আপনি ইমেইলটা পরবর্তীতে যখন লগ ইন করবেন তখন আপনার এই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমার ধরলাম যে আমার ইমেল অ্যাড্রেসটা কেমন, এই যে @inspireid.com, এটা হচ্ছে support@, তো এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা, এটা হচ্ছে পাসওয়ার্ডটা। এরপর আপনি চাইলে জাস্ট এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারলেন যে আপনার ইমেলটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে আপনি এই জায়গায় দেখতে পারলেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি যদি এখানে চেক ইমেইলে আসেন, চেক ইমেইলে আসার পরে আপনি হচ্ছে ওপেন করে নেন ইমেলটা। তাহলে আপনি দেখতে পারলেন যে এই জায়গাটাতে আমাদের এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা, ইমেইলটার ড্যাশবোর্ড। এবং এই জায়গায় হচ্ছে আপনার যে সিস্টেমটা, আপনি আহ, যদি আপনার আরও কোনো প্রকার কাজের প্রয়োজন হয়, যে একটা সার্ভার অ্যাড্রেস, পোর্ট নাম্বার, সেই জিনিসগুলো আপনি এই জায়গায় দেখতে পারবেন।